নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, রেখা পাত্র এই নামটার সঙ্গে নিশ্চয়ই আপনারা সকলেই পরিচিত হয়ে আছেন। তো বন্ধুরা, এই রেখা পাত্রকে নিয়ে এবারে ভয়ঙ্কর অভিযোগ, ভয়ঙ্কর তথ্য সামনে এলো, যা শুনলে আপনি চমকে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে সন্দেশখালি নিয়ে বলা যেতে পারে যে ভোটের আগে থেকে, অর্থাৎ লোকসভা ভোটের আগে থেকেই এক ভয়ঙ্কর তোলপাড় কাণ্ড চলছে। ওখানে থেকে নানান ধরনের গল্প সামনে আসছিল। তো আপনারা জানেন যে মেয়েদের রাত্রিবেলা তুলে নিয়ে গিয়ে অত্যাচার করা, জমির পরে জমি দখল করে নেওয়া, এই সমস্ত নানান ধরনের তথ্য সামনে আসছিল। এবং কি বিজেপির যে রেখা পাত্র, তো তিনিও ভয়ঙ্কর ওর অভিযোগ সামনে এনেছিলেন। তো এই মুহূর্তে জানা যাচ্ছে যে সেখানে কোনো কিছুই হয়নি, সেখানে কোনো কিছুই অত্যাচার হয়নি, কোনো কিছুই হয়নি। এবং এই তথ্য ফাঁস করেছে বিজেপির যে রেখা পাত্র, অর্থাৎ বিজেপির যে প্রার্থী রেখা পাত্রের শ্বশুরবাড়ির লোকজনই। হ্যাঁ বন্ধুরা, তার শ্বশুরবাড়ির নিজস্ব লোকজন, তার পরিবারের লোকজন ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছে। রেখা পাত্র হচ্ছে বিজেপির সাথে যোগদান করেই এই ধরনের ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে। সেখানে কোনো ধরনের ভয়ঙ্কর কাণ্ড নাকি ঘটেনি, এবং এতদিন পর্যন্ত সেখানে পরিবেশ সমস্ত কিছু ঠিকই ছিল। এবং সেখানকার ব্যাপারে যে চড়িয়ে বাড়িয়ে যে ধরনের কথাগুলো বলা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা বলে জানাচ্ছে তার শ্বশুরবাড়ির লোকজন। এবং জানা যাচ্ছে যে লোকসভা ভোটের পরে সেই সন্দেশখালির তার যে নিজস্ব যে শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়িতেও, সেখানেও বা শ্বশুরবাড়ির তার যে পাড়া, সেই গ্রামেতে একবারের জন্য যায়নি হচ্ছে এই বিজেপির রেখা পাত্র। এমনকি তার পরিবারের লোকজন, তার শ্বশুরবাড়ির লোকজন এবং তার নিকটস্থ আত্মীয়, তারা জানাচ্ছেন যে সম্পূর্ণ কিছুই সাজানো ছিল। রেখা পাত্র সেখানে কোনো দিনই যায় না এবং আসেও নি, লোকসভা ভোটের পরে যায়নি। তো ভয়ঙ্কর তথ্য সামনে আসছে এবং জানাচ্ছে যে বিজেপির সঙ্গে হাত মিলিয়েই এই ধরনের কাণ্ড ঘটানো হয়েছে ওখানে। এবং কি জানা যাচ্ছে যে বেশ কিছু মহিলাকে, বেশ কিছু মানুষকে বিজেপি থেকে টাকা খাওয়ানো হয়েছিল এবং তারপরেই এই ধরনের ঘটনা সামনে আসে। তো বন্ধুরা, ভয়ঙ্কর তথ্য সামনে আনছে তার শ্বশুরবাড়ির লোকজনেরাই। তো বন্ধুরা, কী তথ্য সামনে এসছে, তো চলুন আমাদেরকে একটু লাইভ শোনাবো, তাই অবশ্যই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। সন্দেশখালী থেকেই রেখা পাত্র নির্বাচনে অংশগ্রহণ করেছিল, লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র, এখান থেকেই রেখা পাত্র দাঁড়িয়েছিল, কিন্তু হেরে গেলেন। এই হেরে যাওয়ার পেছনে কারণটা কি আছে বলে আপনার মনে? এই হেরে যাওয়ার কারণ হচ্ছে তোমার মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথার জন্যই আজ হেরে গেছে। যেটা ঘটেনি এটা এখানে, সেটা তুলে ধরেছে, সত্যি বলে ঘোষণা করেছে, কিন্তু এখানে কিছুই হয়নি, সবকিছু মিথ্যে কাজ। না, রেখা পাত্র তো আবার বলেছে যে এই সন্দেশখালী তার গ্রাম, আপনাদের গ্রাম আর কি, আপনাদের গ্রামের সবাই রেখা পাত্রের সাথে আছে এবং বিজেপির সাথে আছে। রেখা পাত্র এই দাবিটা করেছিল, অথচ তারপরেও হেরে গেল। কি মানে এর কারণটা কি? আপনারা কি ওর সাথে ছিলেন না? না, আমরা ছিলাম না। কেন কেন ছিলেন না কেন? কারণ আমাদের মিথ্যে কেস দিয়ে আমাদের যেভাবে ফাঁসিয়েছে, তার জন্য আমরা ছিলাম না। তো বন্ধুরা, আপনারা পরিষ্কারই শুনলেন যে তার শ্বশুরবাড়ির যে লোকজন রয়েছে, তার শ্বশুরবাড়ির লোকজনই কিন্তু ভয়ঙ্কর অভিযোগ সামনে আনছেন। সেই সন্দেশখালীর মানুষ, তারা ভয়ঙ্কর অভিযোগ সামনে আনছেন যে রেখা যে কাণ্ড করেছে সেটা সম্পূর্ণভাবে মিথ্যা, তাদেরকে ফাঁসানো হয়েছে এবং এটা জোর করে করানো হয়েছে। রেখা যা কিছু করেছে সম্পূর্ণ মিথ্যা। তো বন্ধুরা, বুঝতে পারছেন? তো তার শ্বশুরবাড়ির যে লোকজন তার সঙ্গে নেই, তারাই তাকে বলা যেতে পারে শেষ পর্যন্ত ফাঁসিয়ে দিল। তো বন্ধুরা, সঙ্গে থাকুন আরও আপডেট পাওয়ার জন্য।